তুমি জানো এই নীরব রাতে তোমাকে এই রকম হালকা পাতলা ড্রেসে আমার কাছে থাকলে কেমন যেন অনুভূতি হয়। আজ তোমাকে ছাড়া ঘুম আসবে না তানিয়া। তুমি ছাড়া এই রাতের কোনো মানে হয় না। ভালোবাসা দিয়ে আমাকে রাগিয়ে দিও আজ। সাহস আছে তো আমাকে বাড়িতে না ফেলে তোমার গোপন ফ্ল্যাটে নিয়ে যাওয়ার? রাত প্রায় 11টা। শহরের আলো নিভে গিয়ে চারপাশ নীরব হয়ে আছে। একটা কালো গাড়ি ধীরে ধীরে এসে থামল ফাঁকা পার্কের পাশে। তানিয়ার ঠোঁটের কোণায় খেলা করা হাসিটা আদিত্যের ভেতরের আগুন আরও জ্বালিয়ে তুলল। গাড়ির স্টিয়ারিং আরও শক্ত করে ধরে সে গাড়ি ঘুরিয়ে দিল শহরের বাইরের দিকে। আজ রাত শুধু আমাদের। আমি তোমাকে এমনভাবে আপন করে নেব তুমি নিজেকেও ভুলে যাবে। ফ্ল্যাটের দরজা খোলার সাথে সাথেই ঘর জুড়ে নেমে এলো এক ধরনের শ্বাসরুদ্ধ নীরবতা। দুই জোড়া চোখে জমে থাকা লোভ এক মুহূর্তেই দুজনের মাঝে সব দূরত্ব মুছে দিল। তুমি তো জানো আমার পরিবার আমাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। ভালোবাসা কারো অনুমতির অপেক্ষা করে না। তুমি শুধু আমার, আর সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। আচমকা তানিয়ার ঠোঁট আদিত্যের ঠোঁটে আটকে গেল। দুই শরীরের মাঝে কোনো দূরত্ব রইল না। ঘরের নীরবতা কেবল তাদের শ্বাস প্রশ্বাসের শব্দে ভরিয়ে তুলল। তুমি থাকলে ভয় কেমন যেন হারিয়ে যায়। আজকের রাতটা শুধু আমাদের জন্য। এই শহরে কেউ আমাদের ছুতে পারবে না। তোমাকে কাছে পেলে পৃথিবীর সব বাধা তুচ্ছ মনে হয়। শুধু তুমি আমার পাশে থাকো, সব কিছু আমি সামলে নেব। বিছানায় ধীরে ধীরে তাদের আবেগের ঢেউ ছড়িয়ে পড়ল। সেই রাতে শুধু ভালোবাসা নয়, ছিল একে অপরকে পুরোপুরি নিজের করে নেওয়ার প্রতিজ্ঞা। আমি শুধু তোমার আদিত্য। সময়, পরিবার, সমাজ কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তোমাকে আমি হারাতে দেব না। আমি চাই তুমি শুধু আমার হও, যে কোনো মূল্যে। রাত গভীর হয়ে আসলো। শরীর আর ভালোবাসার স্নিগ্ধ গন্ধ মিশে তৈরি হলো এক অসাধারণ গাঢ় রোমান্টিক মুহূর্ত, যেটা তাদের হৃদয়ের ভেতর সারা জীবনের জন্য আঁকা হয়ে রইল। রাতের পর ভোর হয়েছে, কিন্তু তানিয়ার আদিত্যর মন এখনো রাতের সেই উষ্ণ মুহূর্তের মধ্যেই আটকে আছে। মেসেঞ্জারে দুজন দুজনকে সারাক্ষণ ভালোবাসার মিষ্টি কথা লিখে চলেছে। তুমি তো জানো আমার পরিবার কত কঠিন। আমি খুব ভয় পাচ্ছি যদি আমাদের সম্পর্ক জানতে পারে। তুমি ভয় পেও না, আমি আছি তোমার পাশে। যত বাধাই আসুক তোমাকে ছাড়ব না। তানিয়ার ভয়টা অমূলক ছিল না। তার বাবা মিস্টার চৌধুরী নিজের লোক লাগিয়ে দিয়েছে তার গতিবিধি নজরদারিতে। ভাই সাবধানে থাকিস। বড় লোকের মেয়ে নিয়ে প্রেম করা মানে সমস্যা তো হবেই, কিন্তু তুই হাল ছাড়িস না। আমরা সবাই তোদের পাশে আছি। ওর জন্য আমি সব কিছু করতে রাজি জনি। এই সমাজ, এই বাধা আমার কাছে কিছুই না। আমি ওকে নিজের করে নেবই। বিকেলে কলেজ শেষে তানিয়া আর আদিত্য পার্কের নির্জন কোণেই দেখা করলো। দুজনের চোখে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তুমি জানো তো বাবা গতকাল রাতেই আমার বিয়ের কথা বলেছে। একটা ধনী পরিবার থেকে ছেলে ঠিক করেছে। আমি কি করব বলো? তুমি শুধু বলো তুমি আমার, বাকিটা আমি দেখব। কারো পছন্দ অপছন্দ নিয়ে ভাবতে হবে না তোমাকে। আমি তোমাকে ছিনিয়ে নেব। হঠাৎই তানিয়ার বাবা গাড়িতে করে তাদের খুঁজতে এসে পড়ে। দূর থেকে তাদের হাত ধরে দাঁড়িয়ে থাকা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে নেমে এলেন। তানিয়া, তুমি এখানে এই ছেলের সাথে? তোমার সাহস কিভাবে? বাবা আমি ওকে ভালোবাসি। তুমি যা ভাবছো সেটা সত্যি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। একদম চুপ, বাড়ি চলো। তোমার জন্য আমার নিজের পছন্দের ছেলে ঠিক হয়ে আছে। আমি কখনো এই গরিব ছেলের সাথে তোমার সম্পর্ক মেনে নেব না। তানিয়াকে জোর করে গাড়িতে তুলে নিলেন। আদিত্য অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। চোখের সামনে ভালোবাসাকে এভাবে হারাতে সে কোনোভাবেই মানতে পারল না। তুমি আমার ছিলে, আছো, থাকবেই। আমি এই সমাজের নিয়ম মানি না। জোর করেই হোক তোমাকে নিজের করবই। বাড়ি ফিরে তানিয়া কান্নায় ভেঙে পড়ে। মা শর্মিলা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু বাবার সিদ্ধান্ত স্পষ্ট। তানিয়ার জীবন থেকে আদিত্যকে বাদ দিতে হবে। তোমার বাবার ইচ্ছের বিরুদ্ধে যেও না মা। তুমি জানো আমাদের পরিবার কি চায়। মা আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবন থেকে ওকে কেটে ফেলা অসম্ভব। রাত গভীর হলে আদিত্যর জনি প্ল্যান সাজাতে বসলো।
ভালোবাসা জোর করে ছিনিয়ে আনতে হবে। এই সিদ্ধান্তে পৌঁছে গেল তারা। জনি, এই শহরের সব কিছুতেই কড়া নিয়ম চলে, কিন্তু ভালোবাসার জন্য আমি নিজেই নিয়ম ভাঙব। তানিয়াকে আমি হারাবো না। ঠিক আছে ভাই, তোদের এই প্রেমের যুদ্ধ আমি শেষ পর্যন্ত লড়ব। কয়েকদিন কেটে গেছে, তানিয়ার মন ভেঙে টুকরো টুকরো। ফোন কেড়ে নাও, বাইরে যাওয়া বন্ধ, যেন একটা বন্দি পাখি হয়ে গেছে।